হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো রাউটার টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব হচ্ছে গো রাউটার কিভাবে আমরা অ্যানিমেশন ইউজ করতে পারি। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, আমি এখন প্রোডাক্ট স্ক্রিনে যাচ্ছি, প্রোডাক্ট স্ক্রিন থেকে ডিটেইল স্ক্রিনে যাচ্ছি। তখন কিন্তু মনে হচ্ছে যে দেখেন আপনারা আহ, এইখানে উপরের এই সাইডটা আর নিচে আমার কার্সারটা দেখতেছেন, নিচের এই সাইডটা ইমুলেটরের এই সাইডটা একটু লক্ষ্য করবেন। এই দুইটা সাইডে আমি যখন নেভিগেট করতেছি মনে হচ্ছে না কিভাবে নিচে থেকে একটা বাড়ি খাচ্ছে, একটা কেমন জোরে স্ক্রিনটা হচ্ছে, তাই না? আবার যখন ই করতেছি দেখেন হালকা একটু কেমন যেন মনে হচ্ছে, যে কেমন যেন লাগতেছে, কিন্তু এই যে এইখানে এইখানে লক্ষ্য করবেন, দেখেন। হ্যাঁ, আবার দেখেন এই যে যে জিনিসটা, এটা তো দেখতে তো খারাপ লাগে অ্যাকচুয়ালি। তো আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে এই জিনিস নেভিগেশনটা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তো তার জন্য হচ্ছে আমি আমার এই যে অ্যাপ রাউটিং যে এইটা পেজটা আছে সেখানে চলে আসলাম। আমরা হচ্ছে সব স্ক্রিন দেখবো না, আমরা জাস্ট এই প্রোডাক্ট স্ক্রিন থেকে এই ডিটেলস স্ক্রিনে নেভিগেটের সময় অ্যানিমেশনটা অ্যাড করব। সো এটা ছিল আমাদের একদম মানে নেভিগেটর কোডটা, যে আমরা ডিটেলস স্ক্রিনে কিভাবে যাচ্ছি। এটার উপর বেস করে হচ্ছে আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো, যাতে আমাদের এই যে বাড়িটা খাচ্ছে মাঝে মধ্যে, হ্যাঁ, এই বাড়িটা না খায় যাতে। তো শুরু করি চলেন। এইটাকে এনিমেটরটা ফেলে দিয়ে মানে কমেন্ট করে দেন কাজটা করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা গো রাউট নিব। আমি এটা দেখে দেখে করতেছি, এই যে এটা দেখে দেখে কিন্তু একটা করতেছি। সো এইখানে পাথ হবে এই পাথটা। সো আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, নিয়ে এখানে বসায় দিলাম ধরেন। দেখেন প্রথমে আমরা কি নিলাম, একটা গো রাউট নিলাম। গো রাউটের মধ্যে পাথ, এই পাথটা কিন্তু আমরা আগে যেভাবে করতাম ওইভাবেই। দেন এইখানে কি করছে, আমরা একটা বিল্ডার দিছি না? এই বিল্ডারটা এখন আমরা দিব না, এখানে আমরা বলবো পেজ বিল্ডার। সো পেজ বিল্ডারের মধ্যে ওই কনটেক্সট আর স্টেটই থাকে। সো আমরা একটু কনটেক্সটটা লিখে নেছি, কনটেক্সট আর হচ্ছে স্টেট। হ্যাঁ, দেখেন আমাদের কি ছিল, রাউ গো রাউটের মধ্যে একটা পাথ, আর তার মধ্যে ছিল হচ্ছে পেজ বিল্ডার, তার মধ্যে হচ্ছে আমি দিলাম হচ্ছে মানে কনটেক্সট আর স্টেট। এই পেজ বিল্ডার হচ্ছে আপনাকে কি করবে, এই পেজ বিল্ডার হচ্ছে আপনাকে একটা জিনিস রিটার্ন করবে। রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে কাস্টম পেজ কাস্টম ট্রানজেকশন পেজ। এই যে আপনার কিন্তু লিখলেই সাজেস্ট করবে। So আপনি এখান থেকে দেখে এখানে লিখতে পারেন, দেখেন কাস্টম ট্রানজিশন পেজ, এখানে একটা চাইল্ড আছে আর একটা ট্রানজিশন বিল্ডার আছে। সো চাইল্ডটা হবে হচ্ছে আমার স্কিন, যে স্ক্রিনে আমি নেভিগেট করব। আচ্ছা, হ্যাঁ, এইটা দেখেন, এই জিনিসটা ডিটেলস স্ক্রিনে যাচ্ছি না, এই ডিটেলস স্ক্রিনটাই হবে হচ্ছে এর চাইল্ড। তো দেখেন আমি এটা কপি করে নিয়ে আসছি এবং বসাই দিছি। এখন এ বলতেছে এইগুলো তো সে চেনে না, তো তো ইরর দেখাচ্ছে আনডিফাইন্ড। সো আমি এইখান থেকে এই জিনিসগুলো কপি করে নিয়ে আসি, কপি করে এনে এই যে যে আছে বিল্ডারের নিচে বসাই দিই, পেজ বিল্ডারের নিচে। দেখেন আমি কিন্তু এটা দেখে আপনাদের করতেছি এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এখানে আর একটা জিনিস আছে, ইসের মধ্যে কি আছে, কিন্তু কাস্টম ট্রানজিশন পেজের মধ্যে কি নামে একটা অপশন আছে, ওইখানে দিতে হবে স্টেট ডট পেজ কি। আচ্ছা, দেখেন এই লাইনটা। সো আমাদের কিন্তু চাইল্ডের কাজটা শেষ, এখন আছে ট্রানজিশন বিল্ডার, যেখানে অ্যানিমেশনের কাজটা হবে। সো এইখানে ট্রানজিশন বিল্ডার কি নেয়, এর মূলত চারটা জিনিস নেয়। প্রথমে একটা কনটেক্সট নেয়, দেন নেয় অ্যানিমেশন, টিআইওএন অ্যানিমেশন, তারপর সেকেন্ডারি অ্যানিমেশন,
আর শেষে একটা চাইল্ড থাকে। দেন এটাও একটা জিনিস রিটার্ন করে দেয় হচ্ছে আপনার, আমরা এখানে একটা অ্যানিমেশন বসাবো। কি অ্যানিমেশন? ফেড অ্যানিমেশন। তো ফেড ট্রানজিশন নামে একটা ইয়ে আছে, এইটা কি গুড। এইখানে পেজ বিল্ডার যদি আমার মনে না থাকে যে এইখানে আপনি কি কি বসাবেন এইগুলা, তখন হচ্ছে যে এই যে ট্রানজিশন বিল্ডার উপর একটু কার্সারটা রাখবেন, তখন কিন্তু ও আপনাকে বলে দেবে যে বিল্ডার কন্টেক্সট নেয়, একটা অ্যানিমেশন নেয়, আর একটা অ্যানিমেশন নেয়, then একটা উইজেট নেয়। তো বিল্ডার বিল কনটেক্সটটা আমরা দিলাম কনটেক্সট, অ্যানিমেশনটা হচ্ছে আমরা দিলাম অ্যানিমেশন, আর একটা অ্যানিমেশন যেটা নেয় তার দিলাম সেকেন্ডারি অ্যানিমেশন, আর উইজেটে চাইল্ড দিলাম। দেন এইখান থেকে রিটার্ন করে দিলাম হচ্ছে ফেস ট্রানজিশনকে, এখানে একটা অপাসিটি নেয়, অপাসিটিটা হবে হচ্ছে অ্যানিমেশন। আর এইখান থেকে আরেকটা জিনিস নেয়, সে হচ্ছে চাইল্ড নেয়, চাইল্ডটা হবে শুধু একটা চাইল্ড। ওকে, আচ্ছা এইখানে একটা সেমিকোলন দিতে হবে। ওকে গুড। সো দেখেন এই কাজটা আমাদের কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই পেজ ট্রানজিশন সময় টাইমটা মানে কত সময় ধরে আপনার ট্রানজিশনটা হবে সেটা কিন্তু বলে দিতে পারেন। যেমন আমি যদি এইখানে বলে দেই হচ্ছে আপনার ট্রানজিশন এখানে না সরি, এইখানে ট্রানজিশন ডিউরেশন, এবং আমি যদি ডিউরেশন বলে দেই যে আমার সেকেন্ড হবে 5 সেকেন্ড ধরে হবে চলবে, ডিউরেশন 5 সেকেন্ড। দেখেন তাহলে সরি 5 সেকেন্ড, এস এখানে 5 সেকেন্ড। দেখেন এবার একটা হট স্টার্ট দিই, জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখেন আমার হট স্টার্ট কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি প্রথম প্রোডাক্ট স্ক্রিনে গেলাম, প্রোডাক্ট স্ক্রিন থেকে যখন আমি আমার ডিটেলস পেজে যাব, আচ্ছা সরি এইখান থেকে এই পেজটা আমার কমিট করে নেই, কারণ এটা দেখে আমি এটা বানাইছি। দেন দেখেন আরেকবার একটু করে নিচ্ছি। আচ্ছা এখন দেখেন আমরা যদি এখন ডিটেলস পেজে যাই, দেখেন 5 সেকেন্ডে যে আমাদের ডিউরেশন ছিল না 5 সেকেন্ড ধরে কিন্তু এটা হচ্ছে, অ্যানিমেশনটা হচ্ছে। আমি অ্যানিমেশনটা বোঝানোর জন্য হচ্ছে এই 5 সেকেন্ড দিছি। দেখেন এখন আমি এখানে ধরেন 0 সেকেন্ড দিলাম। আচ্ছা এটা হট স্টার্ট দেওয়া লাগবে, একটু ঝামেলা হয় গো রাউটারে বারবার হট স্টার্টার দেওয়া লাগে। ওকে ডান, এবার আমাদের হয়ে গেছে। দেখেন আগের আপনি কিন্তু এইগুলো লক্ষ্য করেন, এই সাইডটা আর এই সাইডটা। দেন এখন হচ্ছে দেখেন আমি অন্য পেজে যাচ্ছি, আমার কি পেজে কোনো ই হচ্ছে, পেজ কোনো ই হচ্ছে, এখান থেকে কিন্তু পেজে যে কালো দাগ একটা ছোট্ট একটা বাড়ি খাইতো ওইটা কিন্তু হচ্ছে না। বাট আমি যদি অন্য স্ক্রিনে যাই, দেখেন কাট স্ক্রিনে একটা বাড়ি কিন্তু খাইছে। দেখেন দেখেন কাট স্ক্রিনে যখন যাচ্ছি তখন কিন্তু এইখানে লক্ষ্য করেন, এইখানে লক্ষ্য করেন কার্সরের এইখানে, আর হচ্ছে এইখানটায় দেখেন। হ্যাঁ, বাট আমি যখন ডিটেলস পেজে যাচ্ছি আমার কিন্তু সেটা হচ্ছে না, ডিটেলস পেজে কিন্তু সেরকম কোনো কিছুই হচ্ছে না। সো এরকম ট্রানজিশন ইউজ করে কিন্তু মানে সরি অ্যানিমেশন ইউজ করে কিন্তু আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার পেজ নেভিগেশনটা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। সো আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি, দেখেন আপনার কিভাবে কাজটা করবেন। প্রথমে একটা গো রাউট নিবেন, তারপর হচ্ছে পাথটা আগের মতোই, আগে যেভাবে ভিডিওটা আমি দেখাইছি। দেন যে এখানে বিল্ডার দিতেন না, ওই বিল্ডারটা আপনারা দিয়ে দেবেন পেজ বিল্ডার। পেজ বিল্ডার দিয়ে ওরকম আগের মতো আপনি ধরলেন, ধরার পর ওইটা রিটার্ন করে দেবে হচ্ছে আপনার কাস্টম ট্রানজিশন পেজ। সেইখানে যে চাইল্ড আছে চাইল্ডের মধ্যে হচ্ছে আপনি ওই মানে যে পেজে যাবেন সেই পেজটার নাম, তার কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটার গুলো আপনি এখানে দিবেন। দেন হচ্ছে এখানে কিটা দেবেন স্টেট ডট পেজ কি। আর ট্রানজিশন বিল্ডার যেটা আসবে, ট্রানজিশন বিল্ডারের মধ্যে ওই যে আপনি এই কনটেক্সট অ্যানিমেশন দিলেন, চাইল্ড দিলেন, দেন হচ্ছে রিটার্ন করে দেবেন ফেড অ্যানিমেশন। এখানে অপোজিট দেবেন অ্যানিমেশন, আর চাইল্ড দেবেন হচ্ছে চাইল্ড।
দেন হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, আপনি কত সময়, কত সেকেন্ড ধরে বা কত সময় ধরে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা দেখাইতে চান। সেক্ষেত্রে হচ্ছে আপনি 0 সেকেন্ড দিছেন, কারণ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। যেমন ওই যেটা এই আছে না অ্যানিমেশন আছে লেফট টু রাইট, রাইট টু লেফট, ওইটার ক্ষেত্রে হচ্ছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড হলে খুব সুন্দরভাবে অ্যানিমেশনটা ফোকাস করে। আহ, মানে ওই অ্যানিমেশনটা স্লাইড অ্যানিমেশনটা, কিন্তু ফেড অ্যানিমেশনটা কিন্তু ওরকম না। ফেড অ্যানিমেশন 0 সেকেন্ডে সবচেয়ে ভালো ভাবে রিপ্রেজেন্ট করে আসলে অ্যানিমেশনটাকে। সো দেখেন আমরা কিন্তু আমাদের কোনো আছে না, সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।